নমস্কার, আমি সৌরভ সরকার ফ্রম দ্য ডেবিক এডুকেশন থেকে আজকের একটি নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। তো আজকের বিষয়টি হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে, তো সেইটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আগের ভিডিও দুটোতে দেখেছি, একটিতে বাংলা এবং একটিতে ইংরাজি আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছি। তো যারা যারা এই বিষয় দুটি দেখতে চাও তারা ওই ভিডিও দুটো গিয়ে দেখো। এছাড়াও আরও অনেক কন্টেন্ট রয়েছে আমাদের চ্যানেলটিতে, তোমরা গিয়ে দেখো। এবং আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসছে, সবাইকে বলবো প্লিজ একটু সাপোর্ট করো, যেহেতু নতুন চ্যানেল। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর একটু পাশে থেকে যাও। তো সুতরাং আজকে ভিডিও শুরু করা যাক। তো রাষ্ট্রবিজ্ঞানের যদি আমরা সিলেবাসটা দেখি, আমরা দুটো ভাগে ভাগ করবো। টোটাল 6টা ইউনিট রয়েছে, অর্থাৎ 6টা অধ্যায় রয়েছে। প্রথম পার্টের থাকবে হচ্ছে এই 3টে ইউনিট, দ্বিতীয় পার্টে থাকবে 3টে ইউনিট। তো প্রথম 3টে ইউনিট হচ্ছে সমকালীন বিশ্ব রাজনীতি। সমকালীন বিশ্ব রাজনীতিতে কী কী পড়ছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, তৃতীয়ত হচ্ছে যে সমকালীন বিশ্বের নিরাপত্তা। এই 3টে হচ্ছে আমাদের প্রথম যে পার্ট রয়েছে, সেই প্রথম পার্টটা। দ্বিতীয় পার্ট হচ্ছে ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি। এই পার্টে 3টে ইউনিট রয়েছে। কী কী দেখে নিই। রাষ্ট্র নির্মাণে প্রতিবন্ধকতা সমূহ, দ্বিতীয়ত হচ্ছে বা ইউনিট 5 যদি রেগুলারভাবে পরপর দেখি, রাজনৈতিক দল এবং দলব্যবস্থা, ইউনিট 6 ভারতের পররাষ্ট্রনীতি। তো এইটা হচ্ছে যে 6টা ইউনিট। আমরা 6টা ইউনিটকে দুটো ভাগে ভাগ করেছি। এই দুটো ভাগে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটা বিভক্ত। তো আমাদেরকে 6টা ইউনিট পড়তে হবে, ঠিক আছে? এবার বলে দিই যে কোন অধ্যায় থেকে কত কী আসবে। প্রথম অধ্যায় থেকে আসবে 8 নম্বরে, যেহেতু সবটা এমসিকিউ তো বলে দিচ্ছি। প্রথম অধ্যায় থেকে আসবে 8, দ্বিতীয় অধ্যায় থেকে আসবে 8, তৃতীয় অধ্যায় থেকে আসবে 7, চতুর্থ অধ্যায় থেকে আসবে হচ্ছে বা ইউনিট 4, যেটাকে আমরা ইউনিট হিসেবে বললাম, সেই ইউনিট 4 থেকে আসবে হচ্ছে নাম্বার 5, মানে 5 নম্বর। আর ইউনিট 5 থেকে আসবে 5, ইউনিট 6 থেকে আসবে 7। অর্থাৎ প্রথম যে 3টে পার্ট বলেছিলাম ওই সেটাতে আসবে হচ্ছে ইউনিট 1 থেকে আসবে 8 নম্বর, দ্বিতীয় ইউনিট থেকে 8 নম্বর, তৃতীয় ইউনিট থেকে 7 নম্বর, ঠিক আছে? আর সেকেন্ড যে পার্ট বলেছিলাম, যেখানে তিনটে ইউনিট আন্ডার আছে, সেখানে 5, 5, 7 এই হচ্ছে নাম্বার প্যাটার্ন। তো এইভাবে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে নাম্বার ডিভিশনটা আছে সেভাবে করা আছে। তো এই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ তৃতীয় সেমিস্টারের উচ্চ মাধ্যমিকের সিলেবাস। তো আরও নতুন নতুন টপিক এবং ভিডিওস নিয়ে ভিডিওস আসছে। সবাই একটু পাশে থেকেও সাপোর্ট করো, ব্যাস এইটুকুই চাই। ধন্যবাদ।